এই যে সবজির খোসাগুলো যে গ্রো ব্যাগে রেখেছিলাম, তো সেইগুলোকে আজকে একটু রোদ্দুরে দিয়ে দেব। দুদিন রোদ হওয়ার পরে তারপরে এই সবজির খোসা মাটি দিয়ে ব্যবহার করব। তো এটাকে ভালো করে ছড়িয়ে দুদিন রোদ হলে হয়ে যাবে, কারণ এটা কোনো পোকা টোকা কিছু হয়নি। আরও কিছু নতুন সবজির খোসা নিয়ে এসেছি, সেগুলো এর সঙ্গে দিয়ে তো রোদ দিয়ে দেব। আর তার মাঝে আরও কিছু কাজ আছে, সেগুলো করব। আজকে অনেক দিন হয়ে গেল, ওই ওলটা তোলার পরে 2 মাস হয়ে গেছে। আর একটা ওল ছিল, সেটা আর তোলা হচ্ছিল না, তো আজকে ওটাকেও তুলে ফেলবো, যা হওয়ার হবে। আর নতুন সবজির খোসাগুলো রোদে দিয়ে দিলাম। আর এগুলো বেশ অতটা ভিজা ভিজা নেই, পচা পচা নেই, শুধু 2 দিনেই শুকালে আমি যে কাজ করতে পারবো। তো আজকে আরও অনেক কাজ আছে, যেগুলো করব, দেখি কতটা কি করতে পারি। গাছপালা লাগানোর কাজ আছে। তো এই যে দেখুন, ওলটা তোলার ভিডিওটা করেছিলাম, এখন দেখি ভিডিওটা ওঠেনি, কি আর করা যাবে। এই যে এই ওলটা ছোট হয়েছে, বেশি বড় হয়নি, আগেরটা অনেক বড় হয়েছিল। যাই হোক, যে কোনো কারণেই হয়নি। নেক্সট ইয়ার ভাবছি আরও 5-6টা ওল লাগিয়ে দেবো। সবচেয়ে বড় কথা, এই ওলটা খেতে খুব টেস্টি হয়। বাজারে তো কিনতে পাওয়াই যায়, কিন্তু খেতে যেয়ে পুরো অন্যরকম টেস্ট। তো এই যে আমরা ঘুরতে চলে এসেছি এক জায়গা, ছাদে ওই পর্যন্ত কাজ করে। তো এখানে গাজরের প্রচুর চাষ দেখছি। এখান থেকে ভাবছি কটা ছোট ছোট গাজরের চারা নিয়ে যাব, যেগুলো ছোট একদম। এগুলো সবে গাজর হয়নি, অল্প অল্প হচ্ছে, তাই এর ভেতর থেকে বেছে বেছে ছোট কিছু চারা চেয়ে নিয়ে যাব। আর ওই দিকে পটল ক্ষেত আছে, ভাবছি ওখান থেকে পটলের চারা চেয়ে নেব, যদি দেয় চারা, বা যা লাগালে হয় সেটা। তো বাড়ি নিয়ে লাগাবো, বাড়ি নিয়ে পটলটা লাগিয়ে দেখব হয় কি না। আগে একবার লাগিয়েছিলাম, কিন্তু পটল গাছে 2 রকম গাছই লাগে, সেটাও একটা চিন্তার ভাবনার বিষয় আছে। তো ওই যে চাইলাম, উনি অন্য জায়গা থেকে পটল গাছ সমেত তুলে দিল। উনিও বলতে পারলেন না যে কোনটা পুরুষ গাছ কোনটা স্ত্রী গাছ। 3টে গাছ তুলে দিয়েছে আমাকে। তো এই গাছ তো এগুলো হয় না, লতার থেকেই নাকি গাছ হয়। তো আমি এখান থেকে কেটে কেটে লতাগুলোই নিয়ে যাব বাড়িতে, সেই লতাটা আমি লাগিয়ে দেবো। তো এগুলো তো কেটে নিয়ে যাচ্ছি, বাড়ি নিয়ে গিয়ে দেখব কিভাবে কি লাগাতে পারি। তো এই যে বাড়ি চলে এসেছি আমি, আর এগুলো নিয়ে এসেছি, এগুলো গাজরের চারা এনে জল দিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, এখন সকালবেলা উপরে নিয়ে এসেছি। আর এর মধ্যে এই যে অন্য একটা জমির থেকে উনি বললো এগুলো পুরুষ পটল গাছ, তো ওখান থেকে আমি 2টো ওই ডাল মতো যেটা লাগায় সেগুলো নিয়ে এসেছি। আর এগুলো এই যে কেটে কেটে এনেছিলাম। এখন ফুল হলে বোঝা যাবে কোনটা পুরুষ গাছ কোনটা স্ত্রী গাছ, তার আগে বোঝা যাবে না, ওনারাই বলে দিয়েছে। তো এগুলো ছোট ছোট করে আমি টবে লাগিয়ে রাখবো, গাছ হলে তখন তুলে লাগাবো চ্যানেলের মধ্যে। এখন চ্যানেলে লাগানোর জায়গাই নেই, তার মধ্যে চ্যানেলে ওই গাজর গাছ কিছু লাগাবো। নতুন করে ওলকপি লাগিয়েছি, একটা ফুলকপি লাগানো, বাঁধাকপি লাগানো। তো ভাবছি চারাগুলো তৈরি করে নিই, তারপরে যদি হয় তখন লাগাবো। এই একটা টব নিয়েছি, এটার মধ্যে এগুলোকে কেটে কেটে ছোট ছোট করে, টবে তো এত লম্বা ডাঁট লাগানো যাবে না। তো এগুলো সাধারণত ওই গিট আছে, গিটের থেকেই চারা বেরোয়। তো সেই গিটগুলো আমি রেখে রেখে কয়েকটা বসিয়ে দিচ্ছি এই টবে। অনেকগুলোই আছে, এখন কোথায় কোথায় বসাবো দেখি, তারপর কোথায় লাগানো যায় সেটা কিছুদিন অপেক্ষা করতে হবে। ওই সবজিগুলো না উঠলে ওখানে লাগানো যাবে না, আমার ইচ্ছে চ্যানেলের মধ্যেই লাগানোর। তো এখানে লাগিয়ে এগুলো ভালো করে পেতে দিয়ে এর উপর মাটি দিয়ে জল দিয়ে রেখে দেব। কোনো দিন লাগাইনি, জানিও না হবে কি না। যাই হোক, চেষ্টা করতে দোষ কি, আমরা যারা ছাদ বাগান করি তাদের তো সব কিছুতেই আমাদের একটা চেষ্টা করার প্রবণতা থাকে, তো সেই চেষ্টা তো করতেই হবে। এটার মধ্যে এই মোটা মোটাগুলো লাগিয়ে দিলাম। আর একটাই ভাবছি, যেটা একজন বলে দিয়েছে পুরুষ গাছ হবে, সেটা আলাদা করেই লাগিয়ে রাখবো।
এখান থেকে এই সবজির খোসার থেকে মাটিগুলো বেছে বেছে এখানে দিচ্ছি, কারণ এর মধ্যে সবজির খোসা দিতে চাচ্ছি না, গাছটা যেহেতু বেরোনোর একটা ব্যাপার আছে। তো আজকে প্রচুর কাজ নিয়ে এসেছি ছাদে, দেখি কতটা কী করতে পারি। এটা তো হয়ে গেল, এটা জল দিয়ে এবার সাইডে রেখে দেবো। এরপরে এটার মধ্যে এই যেটা আর একটা গাছ দিয়েছে বললাম ওইটা লাগাবো। এটা একটু অন্যভাবে লাগাচ্ছি, জায়গাটা কম তো আমি গোল গোল পাকিয়ে নিয়েছি, এটাকে পাকিয়ে নিয়ে তারপরে লাগিয়ে মাটি দিয়ে রাখছি, দেখি হয় কি না। সব নিজের বুদ্ধিতে করছি, এটা কোনো দিন লাগাইনি আর কারোর থেকে সেভাবে শুনেও আসিনি, কারণ ছাদে টবে তো এসব গাছ কম লোকই করে, আর যারা জমিতে করছে তারা তো ভাবতেই পারে না আমি ছাদে নিয়ে গিয়ে টবে বা চ্যানেলে লাগাবো। গাছ হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি গাছ হয়, আর না হলে তো সেটাও শেয়ার করব, হয়নি, খুব দুঃখের বিষয়। তাহলে নেক্সটে আমি চারা কিনে এনেই লাগাবো, এর নাকি চারাও পাওয়া যায়, ওদিককার গ্রামের দিকের হাট বাজার বলে সেখানে পাওয়া যায়। তো এটাকেও জল দিয়ে আমি রেখে দিচ্ছি, দেখা যাক কী হয়। এবার আসুন আজকে কিছু হারভেস্টিং করব, অনেক দিন থেকেই করা হচ্ছে না। তো বিনস গাছগুলো বেশ বড় হয়ে গেছে, এখন তো আমার অবস্থা হচ্ছে নেটের মধ্যে ঢুকে এগুলো কাটতে হবে, যা কিছু নামাতে হবে নেটের মধ্যে ঢুকেই। তো বিনসগুলো কেটে নিচ্ছি, কটা বিনস কাটবো। আর শাক পাতা নেওয়ার তোলার দরকার ছিল, কিন্তু আজকে তোলা হবে না, যেহেতু আমি গ্রাম থেকে সর্ষে শাক নিয়ে এসেছি, পটল শাক নিয়ে এসেছি, এত শাক খাওয়া যাবে না একদিনে। তো আজকে কিছু সবজি নিয়ে নিচ্ছি, এই বিনস এখান থেকে বেছে বেছে যেগুলো বড় হয়েছে সেগুলো কেটে নিচ্ছি। কিছু উচ্ছে হয়ে পেকেও গেছে, তোলার অভাবে হয়নি, আর যে কটা মোটামুটি আছে সেগুলো তুলে নেব আজকে। তা সাথে থাকুন, দেখুন আমি কি কি আজকে ছাদ বাগান থেকে সংগ্রহ করি। এখানেও কিছু হয়েছে বিনস, মোটামুটি আজকে বিনস এই কটাই থাক। আবার বিনস খুব দ্রুত বড় হয়, সামনেই হয়ে যাবে আবার বড়। এখন আমার এই নেটের মধ্যে ঢুকেই সব কিছু কাটতে হবে। আর সিম কটা হয়েছে, স্টার্ট হয়েছে, আর একটা সিম গাছেও সিম আছে, কিন্তু ওখানে পাড়া আমার দ্বারা সম্ভব না। তো এখানে আমি সিমগুলো কেটে নিচ্ছি, এখানে বেশি হয়নি, 7-8টা হয়েছে, তারপরে আবার অনেক উপরে ওখানে টুল দিয়ে নামাতে হবে। তো আমি আর ওটা নামাচ্ছি না, দেখুন নেটের মধ্যে ঢুকতে আমার কী অবস্থা। এখানে যে কটা আছে কেটে নিচ্ছি। আবার প্রচুর বীজও ভিজিয়েছি, সেগুলো ঝিঙের বীজ, ভেন্ডি, ওখানের জমিতে একটা পাকা ভেন্ডি পেয়েছি, সেটা নিয়ে এসেছি, সেটা দিয়ে ভেন্ডির বীজটা ভিজিয়ে রেখেছি। আর শিমের বীজও কটা পেয়েছি, সে কটাও ভিজিয়ে রেখেছি। তো সেগুলো তো আজকে হলো না লাগানো, আজকে অনেক টাইম মানে বেলা হয়ে গেছে, কালকে ভাবছি ওগুলোকে লাগিয়ে দেবো যেগুলো ভিজিয়েছি। শীতের সবজি এত যে লাগাতে গেলে জায়গায় খুঁজে পাওয়া যায় না। এখান থেকে শিমগুলো নিয়েছি, আবার এই যে উচ্ছে কেটে নিচ্ছি, কিন্তু উচ্ছে অনেক পেকে গেছে। আবার ওইদিকেও একটা গাছ আছে, সে গাছ থেকেও কটা উচ্ছে নিয়ে নেব। এখানে বেগুন রয়েছে, এই গাছে কাঁটাওয়ালা বেগুন, বড় বেগুন, আর ছাদের উপরের ছাদে রয়েছে ছোট বেগুন। তো আজকে বেগুনগুলোও সব কেটে নেব, কখন হনুমান এসে আবার যন্ত্রণা খেয়েই চলে যাবে দেখা গেল। এখানে এই যে ফুলকপি, একটা ফুলকপি আজকে তুলে নেব। এখন ফুলকপি একবার ফুল যদি দেখতে পান হচ্ছে ছোট, সেটা কিন্তু খুব দ্রুত বড় হয়ে যায়। তো আমার এখানেও বেশ 2-3টে ফুলকপি বড় হয়েছে। তো এই যে ফুলকপি, পাতাগুলো কেটেই নেব।
তলার মাটিটা ফেলে এই পাতাগুলো আবার সবজির ঝুড়িতে দিয়ে দেবো, সবজির খোসার ঝুড়িতে দিয়ে দেবো, ওগুলো কাজে লেগে যাবে। ভালোই বড় হয়েছে, খারাপ হয়নি। কটা বেগুনও তুলেছি। এবার কয়েকটা যে টক টক ফল, এটার যে বাজার থেকে নিয়ে এসে ডালটা লাগিয়েছিলাম, তাতে প্রচুর ফল হয়েছে। ফল এবার ফলগুলো দিয়ে খুব ভালো লাগে ডাল খেতে, টক খেতে। তো আজকে কটা ফলও কেটে নিচ্ছি। টক ফলগুলো যত বেশি কাটবো না, অল্প কটা কেটে নিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগে। তো আজকে দেখুন কী কী ফল, কী কী সবজি নিলাম। একটা ফুলকপি নিয়েছি, আর এই যে কটা বড় বেগুন, কটা ছোট বেগুন পেয়েছি। বেগুন তো আমার সবে শুরু হচ্ছে হওয়া, এখন বেগুন হতে থাকবে। বেগুন গাছের চেহারাও খুব সুন্দর হয়েছে। দুটো কামরাঙা নিয়ে নিয়েছি গাছ থেকে তুলে। আর এখানে টক ফল নিয়েছি, বিনস তুলেছি, কটা উচ্ছে তুলেছি। শাকও রয়েছে, মূলো শাক তোলার মতো হয়ে গেছে কিন্তু তুলিনি, এত একদিনে তোলা যাবে না, সেই জন্য তুলিনি। তো বাগানের সবজি তুলতে খুবই ভালো লাগে। আর কালকে তো ওলটা তুলে নিয়েছি। এই যে দেখুন, এই সবজিগুলো আজকে নিলাম। আর ওলটা আগেই তুলে নিয়েছি, সেটা আছে ঘরে। খাওয়ার চেয়ে দেখতে বেশি ভালো লাগে। নিজের বাগানের সবজি খুবই ভালো লাগে। এই যে মূলো শাকগুলো তোলার মতো হয়ে গেছে কিন্তু তুলতে পারলাম না, এত জিনিস একসাথে তোলা যায় না। এবারে যে গাজরের গাছগুলো এই ওলকপির মাঝে মাঝে লাগিয়ে দিচ্ছি। কদিন আগে লাগিয়েছি ওলকপি, তাই মাথাগুলো কেটে নিয়েছি আমি, গাজরের পাতাগুলো কেটে তারপরে লাগিয়ে দিচ্ছি। এই চ্যানেলের মধ্যে কিছু, ওই চ্যানেলে কিছু, কিছু টবে এরকমভাবে নানান জায়গায় লাগিয়ে দিচ্ছি। এখানে লাগিয়েছি কিছু, এই যে এই টবটায় লাগিয়েছি, এটা তো পটলের গাছ লাগিয়েছি, এটার মধ্যেও পটলের গাছ লাগিয়েছি। তো আজকে অনেক কিছু লাগালাম। এই যে মাটিটা শুকোতে দিয়েছি, এটা অন্য মাটি, সবজির খোসা এগুলো। আরও গাছ লাগিয়েছি, সেগুলো পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখানে ওই পটলের গাছগুলো এখানে আমি মাটির সঙ্গে রেখে দিয়েছি, একটু মাটি দিয়ে দিয়ে। দেখি এখন কোথাও জায়গা নেই যে ওগুলোকে লম্বা ওগুলোকে বসাবো।